আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে এনভয়টেক্স, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 61 টাকা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। এনভয়টেক্স সিলেক্ট করার একটা প্রধান অন্যতম কারণ হচ্ছে খুব সিম্পল, যে মার্কেট এখন পরন্ত অবস্থায় আছে, বিয়ারিশ আছে। এই অবস্থায় এনভয়টেক্সটার পারফরমেন্স অ্যাগেনস্ট দ্য মার্কেট ডিএসসি এক্স এর বিপরীতমুখী আছে। সুতরাং এইটাই একটা চিহ্ন যে এনভয়টেক্স মোটিভ। তাহলে আমরা এনভয়টেক্সটা নিয়ে আলোচনা করি। মূলত এনভয়টেক্স তো প্রাইস অ্যাকশন আপ ট্রেন্ডে চলমান আছেন। তাহলে আমরা রেজিস্ট্যান্স বা প্রাইস অবজেক্টিভ বা টার্গেটটা একটু দেখে নিতে পারি। তার আগে আমরা দেখি যে কি হাউ টু ফিক্স দ্য টার্গেট। আমরা আওয়ারলি চার্টে আছি, তো একটু আমরা চলে গেলাম উইকলি টাইম ফ্রেমে, যে দেখার জন্য ঘটনাটা কি ঘটেছে, কি ঘটতে পারে। তো আমরা এই চার্টের মধ্যে উইকলি চার্টে দেখছি যে এখানে 2020 সালে একটা সিগনিফিক্যান্ট লো আছে। এখান থেকে আমরা দেখি যে একটা র্যালি চলেছে, একটা র্যালি হয়েছে 2020-এর পরে। র্যালির পরে একটা কারেকশন হয়েছে। তো কারেকশনটাকে আমরা দেখি। কারেকশন, এখানে একটা কারেকশন ছিল, প্যারালাল ড্র করলাম। তো অলমোস্ট ইটস লুক লাইক এ ফ্ল্যাগ এগেনস্ট দ্য পোল। তাহলে পোল অ্যান্ড ফ্ল্যাগ আমরা বিবেচনা করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টার্গেটটা কত হতে পারে? সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের টার্গেটটা অ্যাপ্রক্সিমেটলি 66 টাকা। তার মানে আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স বা প্রাথমিক প্রাইস টার্গেট হচ্ছে 66 টাকা। আমরা এ বি সি, যেহেতু দেখা যাচ্ছে যে ফ্ল্যাগটা আছে, ফ্ল্যাগটা কিন্তু অনেক বড় ইন রেসপেক্ট অফ আরেকটা এখানে যে হয়েছিল, পুল ব্যাক হয়েছিল, তার বিপরীতে ফ্ল্যাগটা অনেক বড়। সাধারণত তাহলে এর সাথে এর মিল নাই। এখানে যে কারেকশন হয়েছে ইয়েলো বক্সে অনেক বড়, তো এর সাথে এর প্রপোর্শনালিটি নাই। যেহেতু প্রপোর্শনালিটি নাই, তাহলে এটা ইম্পালসিভ হবে না। ইম্পালসিভ মানে পাঁচটা ওয়েভ হবে না। সাধারণত যে এখান থেকে ওয়েভ 1 2 3 4, দিস ইজ নট 4, তারপরে 5, এইভাবে আমরা বলতে পারি না দিস ইজ নট ওয়েভ 4। কি করে বুঝলাম যে আমাদের ওয়েভ 2 যেটা আছে এটার তুলনায়, যে এই বক্সের তুলনায় এটা ইয়েলোটা অনেক বড় শেপ সাইজে, অর্থাৎ টাইম অ্যান্ড অ্যাম্পলিটিউড, দুইটা ডাইমেনশন, টাইমেও অনেক বড় হয়েছে, অ্যাম্পলিটিউড ভ্যালু প্রাইজেও অনেক বড় হয়েছে, ওয়েভ 4। সো দিস ইজ নট ওয়েভ 4। সুতরাং আমরা বলবো যেটা এ বি সি কারেক্টিভ। তাহলে কারেক্টিভ হইলে আমরা এ ইকুয়ালস টু সি, কারেক্টিভ হলে আমাদের এটা 3 ওয়েভ স্ট্রাকচার হয়ে গেল। এখন কারেক্টিভ হলে আমাদের এ ওই 100% 60 টাকা, পরবর্তী হচ্ছে ইনিশিয়ালি 60 টাকা, পরবর্তীতে হচ্ছে 78 79 ধরলে 80 টাকা সেকেন্ডারি। তাহলে এটা ঠিক আছে। তাহলে প্রাইমারি এত, রিভার্স ফিবোনাচির মাধ্যমে আমরা করতে পারি, সেটা দেখি। এটাও মোস্টলি
ওই 60 টাকা এবং একটা আছে 72 টাকা। তাহলে এখান থেকে আমরা পাই যে 66 এবং 72, 66 এবং 72 এইটাই হচ্ছে মূল একটা রিজিয়ন যেখানে এই ট্রেনটা থেমে যেতে পারে। এছাড়াও তাহলে 66 70 থাকলো বা 72, 66 72 আমরা এটা মনে রাখি, 66 72 পেলাম আমাদের একটা রিজিয়ন। আমরা অন্যভাবে আবার দেখব, আরেক ভাবে দেখা যায়, সেটা হলো যে ওভারঅল আমরা দেখি যে এখানে এখানে মার্কেটটা সাইডওয়েজ মুভমেন্ট আছে, এখানে কোনো হায়ার হাই নাই, লোয়ার লো নাই, মার্কেট মুভমেন্ট স্পষ্টভাবেই হচ্ছে সাইডওয়েজ মুভমেন্টে আছে, এটা সাইডওয়েজ মুভমেন্টে আছে, কোনো হায়ার হাই নাই, কোনো লোয়ার লো নাই। সুতরাং এখানে একটা ট্রায়াঙ্গেল থাকতে পারে। তাহলে আমরা দেখি ট্রায়াঙ্গেলটা আমরা বলেছি যে বিভিন্ন সময় যে ট্রায়াঙ্গেল হতে গেলে এসেনশিয়াল যে 5টা বাহু লাগবে। এখানে 5টা বাহু পাওয়া গেছে, 4টা বাহু দিয়ে বা 6টা বাহু দিয়ে কখনো ট্রায়াঙ্গেল হবে না, 5টা বাহু লাগবে। তো এখানে 5টা বাহু আছে, 1 2 3 4 5, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল। তাহলে এটা রেসপেক্টেও আমরা আমাদের একটা টার্গেট সেট করতে পারি। তাহলে আমরা এটাকে বাম দিকে এক্সটেনশন কি হলো, বাম দিকে এক্সটেনশন করলাম, করে সবচাইতে বৃহত্তর যে দূরত্ব ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমরা নিলাম। এইটা নিয়ে যেখানে শেষ হইলে তার বিপরীতে সেখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমাদের জেনারেল টার্গেট ছিল 100%-এ 58 টাকা 50 পয়সা, 100% ফিবোনাচি লেভেলে 58 টাকা 50 পয়সা, অথবা এর গুণিতক হবে। তাহলে গুণিতক হইলে পরবর্তীতে হইলে এই যে 66 টাকা, তাহলে আমাদের টার্গেট ছিল একটা 66 টাকা, অথবা তার গুণিতক যদি হয় 161 পর্যন্ত হইল 70 টাকা, তাহলে আমরা ঘুরে ফিরে আমাদের টার্গেট বিভিন্নভাবে আমরা দেখলাম আমাদের টার্গেটটা হচ্ছে 66 থেকে 70, 66-70 approximately, and this gives you an idea যে আপনি কোথায় প্রফিটটা নিতে পারেন, সেটা চিন্তার একটা জায়গা তৈরি করে দিল যে এই জায়গাটা হচ্ছে ফিবোনাচি ক্লাস্টার। এইখানে প্রাইস শেয়ারের সাপ্লাই আছে, আমরা এটাকে সাপ্লাই জোনও বলতে পারি, 66 থেকে 72 বা 70 ইত্যাদি কাছাকাছি আছে এই জোনটাকে। তাহলে যথেষ্ট সতর্কতার সাথে আমাদেরকে এই জোনে ট্রেড করতে হবে, প্রয়োজন বোধে প্রফিট নিয়ে নেওয়ার একটা জায়গা হতে পারে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।